শুদ্ধ সঙ্গীতের ধারাবাহিক চর্চা ও শ্রোতাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আঘাত কাটিয়ে সুরে ফিরল ছায়ানট। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে গত শুক্র ও শনিবার ছিল 2 দিন ব্যাপী শুদ্ধ সঙ্গীত উৎসব। এই উৎসবে নবীন ও প্রবীণ শিল্পীদের কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতে সাজানো পরিবেশনায় শাস্ত্রীয় সুরের আবেশে কেটেছে শ্রোতাদের সময়। অধিবেশনের এই আয়োজন উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। আমি এটা ধারণই চেষ্টা করি আর কি, কাজী নজরুল ইসলামকে ধারণ করার। তো নজরুলের কবিতা ওটা এই সময়টা খুব বেশি মনে পড়ে যে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। এই যে বর্তমান যে একটা প্রেক্ষাপটে আমার ছায়ানটে আজকে আসলাম, সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। গতবারও আমি ছিলাম। আমার খুব টানে এই উচ্চাঙ্গ সঙ্গীত। আমি কবিতার মানুষ, তো তারপরও আমাকে মনে হয় যে এই উচ্চাঙ্গ সঙ্গীত হলে কেমন যেন একটা অপার্থিব ব্যাপার কাজ করে। আর আপনি জানেন নজরুল ইসলামের প্রচুর গান লিখেছেন উনি, এই উচ্চাঙ্গ রাগ আশ্রয়ী গানগুলো উনি লিখেছেন। তো আমরা যারা আছি তারা কিন্তু নজরুলের উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে আমরা নজরুলকে সবসময় নজরুল সঙ্গীতকে মনে করে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা পার্ট, এরকম মানুষের ধারণা। তো সুতরাং আমি এখানে আসি, ভালো লাগে সুর। ছায়ানটে আক্রমণের পর এই উৎসবের আয়োজন সংগঠনটির ঘুরে দাঁড়ানোরই প্রতীক। তার প্রতিফলন দেখা গেছে উৎসবে শ্রোতাদের উপস্থিতিতে। এখন তো আসলে খুব অস্থির একটা সময়, কারণ এখন তো আসলে ক্যাসেট সিডি কিছুই নেই এবং ইউটিউব এসেছে এবং টিকটক চলে এসেছে। মানুষ এখন 30 থেকে 40 সেকেন্ডের বেশি কোনো কিছুই শোনে না। তো একটা অস্থিরতা বাড়ছে, কিন্তু ভালো সংস্কৃতি এবং শিল্পের অন্যতম ব্যাপার হচ্ছে এটা আসলে শুনতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। এই জন্য আসলে সব কিছুর থেকে অস্থিরতা কমানো দরকার এবং সেই জন্য আসলে এই উদ্যোগগুলো বেশি করে গ্রহণ করা দরকার। আগাম নিবন্ধন করে আসা দর্শকে মিলনায়তন ছিল পূর্ণ। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি শ্রোতাদের এই আগ্রহ এবং উপস্থিতি ছায়ানটের প্রত্যাবর্তনের বার্তাকেই জোরালো করেছে।